ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। আর নেতাকে আমরা সবাই সম্মান করি। আর এই ইমামকে আমরা আমাদের সমাজের সর্বোচ্চ সম্মানটা দিয়ে থাকি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমার এই চ্যানেলটিতে যারা এখন তো সাবস্ক্রাইব করেননি আর ফেসবুকে যারা এখনও লাইক ফলো দেন নাই, অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর আজকে মূলত কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মসজিদের ইমাম বা খতিবদের নিয়ে। আসলে আমরা তো জানি সবাই যে ইমাম মানে হচ্ছে নেতা। নেতাকে আমরা সর্বোচ্চ সম্মান দিই, যেমন বিএনপি নেতা, আওয়ামী লীগের নেতা, অমুক নেতা, সমুক নেতা, তাদেরকে কিন্তু আমরা অনেক সম্মান করি। কিন্তু মূলত বিষয় হচ্ছে মসজিদের যে ইমাম, যাকে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে থাকি, যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে আমরা তাদের দিয়ে দোয়ার মাধ্যমে শুরু করি এবং দোয়ার মাধ্যমে শেষ করি, কিন্তু তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মানটা কি দিচ্ছি? আমার কাছে মনে হয় না। কারণ বাংলাদেশে মসজিদে ইমামদের যে পরিমাণ স্যালারি দেওয়া হয়, এটা দিয়ে আসলে তাদের চলতে খুবই কষ্ট হয়। এই সম্মাননীটা আসলে খুবই কম হয়ে যায়। বর্তমান সময়ে প্রায় 70-80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না, এটা তো সবাই জানে অন্ততপক্ষে। যদিও শীতকালীন সময় চলে আসতেছে, কিন্তু শীতকালীন সময়ের দিকে শুধু তাকিয়ে থাকলে তো হবে না, সব সময় কথাই চিন্তা করতে হবে। তো আমার বিষয়টা হচ্ছে এটাই, যে সমাজে যারা আছে তারা যে পরিমাণ সম্মানটা আসলে দেওয়া উচিত একটা সংসার চলার জন্য। কারণ তারও তো ছেলে মেয়ে আছে, তারও তো ওয়াইফ আছে, তার তো চাহিদা আছে, তার তো মন চাই একটু ঘুরতে যেতে, তার তো মন চাই একটু ভালো খাইতে, তার তো বাবা মা আছে, তার তো অসুখ বিসুখ হতে পারে। তো এই বিষয়গুলো আসলে খুব মানে খারাপ লাগলো। আসলে কয়েকজন ভাই ব্রাদার আছে যাদের সাথে কথা হয়, মানে যখন বলে না যে এরকম অবস্থা, শুনলে অনেক কষ্ট লাগে। এই জন্য মূলত ভিডিওটা করা। তো আমি আমার ফেসবুকে, ইউটিউবে যে ভাই ব্রাদাররা আছেন, অন্ততপক্ষে আপনাদের সমাজের, আপনাদের মসজিদের মোয়াল্লামের কী অবস্থা, আপনাদের ইমামের কী অবস্থা, একটু বিষয়টা খেয়াল করে দেখবেন। কারণ এই বেচারা কোনো খারাপ কাজ করে না, এদের দ্বারা আমাদের উপকৃত হচ্ছি। আজকে তারা ভালো থাকলে আমরা ভালো থাকতে পারবো। আজকে ইমামদের, মসজিদের ইমাম খতিবদের সম্মান দেওয়া হচ্ছে এইভাবে, এটা কিছু হইলো? তবে আমি অনুরোধ করব যে যারা আশেপাশে আছেন বিষয়টা দেখার জন্য, যে তাদেরকে সম্মানটা যেন এমনভাবে দেওয়া হয় যে তারা সুন্দর, তারা তাদের ফ্যামিলি নিয়ে চলতে পারে। তো ভালো থাকবেন। যদি ভুল কিছু বলে থাকি তবে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।